আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের পরবর্তী ক্লাসে আবারও স্বাগতম জানাচ্ছি। নতুন হইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো ক্লাসটা শুরু করছি। সকলে মনোযোগী হবেন। আজকের ক্লাসটাই আমরা বলতো ইন্টারনেট সম্পর্কে কিছু আলোচনা করব। তো এখন কিন্তু আমরা ইন্টারনেটের মাধ্যমে সব কাজই করতে পারি, তাই না? অনলাইনের জগতে যত কাজ থাকে সেগুলো আমরা ইন্টারনেটের মাধ্যমেই করতে পারি। তো ইন্টারনেট মূলত কিছু ব্রাউজার দ্বারা পরিচালিত হয়। আপনারা কিছু ব্রাউজার দ্বারা ইন্টারনেটে প্রবেশ করতে পারবেন। ইন্টারনেট থেকে কোনো কিছু ব্রাউজ করতে পারবেন বা কোনো কিছু ডাউনলোড করতে পারবেন। তো ব্রাউজার অনেক প্রকার আছে, অনেক ব্রাউজার আছে। আপনি যে কোনো ব্রাউজার দিয়ে কাজ করতে পারবেন। ওপেরা মিনি আছে, ইউসি ব্রাউজার আছে, গুগল ক্রোম ব্রাউজার আছে, তারপর মজিলা ফায়ারফক্স ব্রাউজার আছে, অনেক ব্রাউজার আছে। আমরা যে কোনো একটা ব্রাউজার দিয়ে কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আপনি সমস্ত কাজ একটা ব্রাউজার দিয়ে করতে পারবেন। তো আমাদের মূলত আমরা বেশি ব্যবহার করি এরকম একটা ব্রাউজারের নাম হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। আপনারা অনেকে ফোনে এই ব্রাউজারটা ইউজ করেন। তো আমরা পিসিতেও কিন্তু এই ব্রাউজারটা ইউজ করতে পারি। তো আপনারা যখন আপনাদের উইন্ডোজ যখন নতুন উইন্ডোজ দিবেন তখন কিন্তু আপনাদের এই যে গুগল ক্রোম ব্রাউজার এটা থাকবে না। তো আমরা এটা ডাউনলোড কিভাবে ডাউনলোড করব? আপনারা কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারটা পাবেন। এটা যখন আপনি ইউজ করবেন, যখন আপনি নতুন উইন্ডোজ দিবেন তখন আপনাদের ইন্টারনেট যেই ব্রাউজারটা সেটা পাবেন। দেখেন আমি যদি দেখে এই যে মাইক্রোসফট ইডিজিই, এইটা হচ্ছে আপনাদের ডিফল্ট ব্রাউজার। এইটা আপনি ওপেন করলে এই ব্রাউজারটা পেয়ে যাবেন। এই ব্রাউজারটা পাবেন। তো আমরা এখান থেকে আমাদের যেই গুগল ক্রোম ব্রাউজার বলেন বা যে কোনো ব্রাউজার এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো কিভাবে? এই যে সার্চ বার আছে, সার্চ বারে গিয়ে যদি আমরা লিখি গুগল ক্রোম, গুগল ক্রোম সিরিজ আর্ট ও বেমবিল। তো দেখেন আমরা যদি কোনো অ্যাপস ডাউনলোড করতে চাই, পিসির জন্য আমরা যদি কোনো অ্যাপস ডাউনলোড করতে চাই, আমরা ব্রাউজারে গিয়ে সেই অ্যাপসটার নাম লিখবো। লিখার পরে এই যে এখানে দেখেন গুগল ক্রোম ফর উইন্ডোজ 11 আসছে, উইন্ডোজ 10 আসছে। এরকম ভাবে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। অথবা আপনি যে অ্যাপসটা ডাউনলোড করতে যাচ্ছেন এই অ্যাপস এর নাম লেখার পরে শেষে গিয়ে .ext এটা দিবেন, দিয়ে ইন্টার প্রেস করবেন, কিবোর্ডে ইন্টার প্রেস করবেন। তাহলে দেখবেন আপনাদের সামনে ব্রাউজারটা চলে আসবে। যেটা দেখেন এখানে ডাউনলোড অ্যান্ড ইনস্টল গুগল ক্রোম, এখান থেকে এই যে গুগল ক্রোম আসছে। তো আপনারা এখান থেকে অনেক অপশন পাবেন, অনেক ডাউনলোডের অপশন পাবেন। এই যে ডাউনলোড গুগল ক্রোম, এখান থেকে আপনি যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনার গুগল ক্রোমটা ডাউনলোড করে নিতে পারবেন। এই যে ডাউনলোড গুগল ক্রোম, এইটাতে ক্লিক করলে আমাদের এই গুগল ক্রোম ব্রাউজারটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড করার পরে আপনারা ইনস্টল করে নেবেন। এখানে ডাউনলোড গুগল ক্রোম, এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করলে এই যে এখানে ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে আপনি ওপেন করে এটা জাস্ট ডাবল ক্লিক করবেন, তারপর এটা ইএস দিয়ে দিবেন। দেন এটা আপনার ওখানে পিসিতে ইনস্টল হয়ে যাবে। তো আমার যেহেতু এটা ইনস্টল করা আছে আমি এটা নতুন করে ইনস্টল করছি না। তো ইনস্টল করার পরে আপনারা এই যে গুগল ক্রোম এরকম আইকন দেওয়া গুগল ক্রোম ব্রাউজারটা পেয়ে যাবেন। এই যে এরকম গুগল ক্রোম ব্রাউজারটা আপনি পেয়ে যাবেন। তো ব্রাউজিং মূলত শেখানোর কিছু নাই, আপনার যেইটা প্রয়োজন গুগল ক্রোম ব্রাউজার বলেন বা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনার যেটা প্রয়োজন আপনি এই যে সার্চ বার আছে এই সার্চ বারে সেইটা লিখে যদি সার্চ করেন আপনার সামনে সেটা চলে আসবে। দেখেন এখানে যদি আমরা কোনো নিউজ সার্চ করতে চাই, এখানে গিয়ে আমরা জাস্ট সার্চ বারে লিখবো নিউজ। এই যে দেখেন নিউজ পেপার চলে আসছে। আমরা নিউজ পেপার এটা লিখে সার্চ করলে এখানে আমাদের অনেক অনেক ওয়েবসাইট আছে এদের, বাংলাদেশের সংবাদপত্র সমূহ। এখানে আমরা যদি প্রথমটাতে যাই এই যে 24 লাইভ নিউজ পেপার, আমরা যে কোনো ব্রাউজারে গিয়ে জাস্ট সার্চ করব নিউজ পেপার, তাহলে আমাদের সামনে অনেক ওয়েবসাইট আসবে এরকম। তো এই যে লিঙ্ক গুলো দেখছেন এই লিঙ্ক গুলোকে বলা হয় ওয়েবসাইট। এই যে যে লিঙ্ক গুলো আছে এগুলোকে বলা হয় ওয়েবসাইট। আর নিচের এগুলো হচ্ছে টেক্সট, এগুলো হচ্ছে লিঙ্ক।
এগুলো টেক্সট, এগুলো হচ্ছে লিঙ্ক। তো আমরা লিঙ্কটা ক্লিক করলে এটা ওপেন হবে, কিন্তু টেক্সটে ক্লিক করলে এটা কখনো ওপেন হবে না। তো আমরা লিঙ্ক এটে চলে যাচ্ছি। তো দেখেন এখানে আমাদের যত নিউজের নাম সব দেওয়া আছে, যে প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক। এখন আপনি যেটা পড়তে চান সেটাতে ক্লিক করেন, দেখেন সেটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে? আর এরকম যদি কোনো অ্যাড এসে থাকে, অ্যাড আসবে, এটা স্বাভাবিক। যদি অ্যাড আসে এখান থেকে আপনি এগুলো ক্লোজ করে দিবেন। আর এই যে প্রথম আলো নিউজ অ্যালার্ট পেটিশন, এটা হচ্ছে আপনি যদি হ্যাঁ দেন তাহলে এই প্রথম আলোর নোটিফিকেশন আপনার এই গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবে। যখনই কোনো নতুন নিউজ পোস্ট হবে, আপনি এটার যে নোটিফিকেশন সেটা আপনার এই পিসিতে পেয়ে যাবেন। আর যদি এটা না দিয়ে রাখেন তাহলে আপনার এটা নোটিফিকেশন আসবে না। তো আপনারা হ্যাঁ করবেন না কখনোই, হ্যাঁ করলে অনেক নোটিফিকেশন আসে। তো হ্যাঁ করার কোনো প্রয়োজন নেই, আমরা এখান থেকে সবসময় এটা না করবো। বা কখনো যদি আপনার অ্যালো সাইট বা ডন্ট অ্যালো এরকম যদি থাকে, ইয়েস নো থাকে, তাহলে আমরা অবশ্যই সেটা নো সিলেক্ট করে দেব। তো এরকম ভাবে আমরা কোনো নিউজ পেপার সার্চ করতে পারি। আবার মনে করেন আমাদের কোনো একটা অ্যাপস এর প্রয়োজন হচ্ছে, আমাদের একটা অ্যাপস প্রয়োজন। তো এখান থেকে দেখেন আমি ওই যে বলেছিলাম এমএস অফিস ওয়ার্ড আপনারা কিভাবে ডাউনলোড করবেন। তো আমরা এখানে যদি লিখি এমএস অফিস, এই যে এমএস অফিস, এটা লিখে যদি সার্চ করি, তাহলে এখানে দেখবেন অনেকগুলো আপনার মাইক্রোসফটের যেটা আছে এখান থেকে আপনি অফিস ডাউনলোড করতে পারেন। অথবা আপনার অনেক, এই যে মাইক্রোসফট অফিস, এখানে অনেক অপশন পাবেন। এই যে দেখেন এখানে মাইক্রোসফট অফিস। তো এগুলো থেকে আমরা কখনো এই যে এমএস অফিস বলেন বা আমাদের জন্য কোনো মানে ফাইল, কোনো অ্যাপস যদি আমাদের ফাইল আকারে প্রয়োজন হয়, মানে আমরা কোনো পেইড ভার্সন নিব না, আমরা জাস্ট ওই অ্যাপসটা চাচ্ছি, কিনবো না আমরা। তো সেই ক্ষেত্রে আমরা এই অ্যাপস গুলো কোথা থেকে নিব? আমরা এই অ্যাপস গুলো নেওয়ার জন্য এখানে আমরা কি ক্লিক করব? আই গেট ইনটু পিসি। আই গেট ইনটু পিসি, এইটা লিখে আমরা সার্চ করব। সার্চ করলে এইখানে আমরা এই যে প্রথমে যে ওয়েবসাইটটা পাবো, দেখেন এখানে গেট ইনটু পিসি লেখা আছে, ডাউনলোড লেটেস্ট সফটওয়্যার 2022। তো এখানে 2022 দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু আমরা এখানে সবকিছুই পাবো। আমরা এটাতে ক্লিক করে দিব। ক্লিক করলে এইখানে দেখবেন আপনার যতগুলো লেটেস্ট সফটওয়্যার, সবগুলো সফটওয়্যার এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা সব সফটওয়্যার পাবেন। এই যে গেম প্ল্যান 2024 দেখেন, এখানে সব পাবেন। আপনি যদি সার্চ করতে চান, এই যে এখান থেকে সার্চ করতে পারবেন। এখানে যদি আমরা সার্চ করি, দেখি এটা গেলি আমরা, এখানে যদি আমরা সার্চ করি এমএস অফিস, এমএস অফিস লিখে যদি আমরা সার্চ করি দেখবেন হয় চলে আসবে আমার সাইড। আমরা এটাই, আচ্ছা এখানে কি এমএস অফিস মাইক্রোসফট লিখতে হবে, মাইক্রোসফট অফিস। তো দেখেন মাইক্রোসফট অফিস লিখে যখন আমরা সার্চ করে দিয়েছি, এখানে আমাদের অনেকগুলো মাইক্রোসফট অফিসের যতগুলো ফাইল সবগুলো আসছে। দেখেন 2016, এটা এটা 2013, এটা 2010-এর, এটা 2016 পূর্বাভাস, এটা 2019-এর। তো এইখান থেকে আপনি মাইক্রোসফট অফিসের বা যে কোনো অ্যাপসের একদম ফুল, আপনার ওই যে কিনলে যেরকম ডিস্ক দিয়ে দেয় আপনাকে, ঠিক সেম ভাবে আপনি সব কিছু পাবেন এখানে। তো আমরা ডাউনলোড করবো কি করে দেখেন, এই যে আমরা প্রথমে এটা ডাউনলোড করতে যদি চাই, এটাতে আমরা ক্লিক করবো। আর এগুলো আসলে অবশ্যই কেটে দেবেন, এগুলো আসলে এদের অ্যাড, অ্যাড না দেখাইলে আসলে টাকা ইনকাম করতে পারবে না। তো দেখেন আমরা এটা ওপেন করেছি, দেন নিচের দিকে আমরা চলে আসবো। আর এখানে কিন্তু অবশ্যই আমাদের পাসওয়ার্ড থাকে। তো আমরা নিচের দিকে চলে আসছি। আর এখানে দেখেন আমাদের সিস্টেম রিকোয়ার্ড বলছে কিছু, এই যে উইন্ডোজ 7, 8, মানে 7-এর উপর থেকে যতগুলো আছে সেগুলোতে শো করবে। আর আপনার প্রসেসর অবশ্যই 1 GHz এর উপরে হইতে হবে। র্যাম হইতে হবে 1 থেকে 2 GB। আর হার্ড ড্রাইভে স্পেস থাকতে হবে 3.5 GB মতো। এগুলো আপনার অবশ্যই থাকতে হবে, না হলে এটা আপনি ইনস্টল করতে পারবেন না। এটা বলে দিচ্ছি। তো নিচের দিকে আসার পরে এখানে দেখা যায় যে আমাদের এটা 32 বিট, আর এটা হচ্ছে 64 বিটের জন্য ডাউনলোডের অপশন দেওয়া আছে।
তো আমরা অবশ্যই কখনো 32 বিট, আপনার যখন উইন্ডোজ দেওয়া হয় তখন এটা আপনাকে বলে দেওয়া হয়। সাধারণত আমরা কখনোই 32 বিট এটা ইনস্টল করি না উইন্ডোজ। আমরা সবসময় 64 বিট যেটা এটা ইউজ করি, এটাই ইনস্টল করি। তো আমরা এখান থেকে এটা ডাউনলোড দাও এটাতে ক্লিক করে দিব, তাহলে আমাদের এটা ডাউনলোড হয়ে আসবে। আমরা তারপর নিচের দিকে আসবো। আচ্ছা, এখানে আমাদের এই যে সময় উঠছে। তো পাসওয়ার্ড দেখেন, পাসওয়ার্ড ইজ অলওয়েজ, এটা কিন্তু পাসওয়ার্ড আপনাকে দিতেই হবে। এই যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আপনাকে দিতেই হবে। এই যে iGetIntoPC.com, আপনি যখন আপনার ফাইলটা এক্সট্রাক্ট করবেন তখন আপনার পাসওয়ার্ড চাইলে এই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো ডাউনলোড নাও এটাতে যদি আমরা এখন ক্লিক করি আমাদের অ্যাপসটা ডাউনলোড হবে। দেখে নিচ্ছি। আর অ্যাড্রেসটি দিয়ে দিবেন, দিয়ে আবার এটাতে ক্লিক করবেন। এই যে, এখন ডাউনলোড হবে দেখেন। এই যে আমাদের এখানে ডাউনলোড হচ্ছে 1.9 জিবি। তো এটা ডাউনলোড ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা একদম জিপ ফাইল পেয়ে যাবেন একটা। আপনার ডিস্কে যেরকম জিপ ফাইল থাকে সেম সেম জিপ ফাইল আপনাদের ওখানে একদম পুরা শো করবে। তো আপনারা ওইখান থেকে যখন এক্সট্রাক্ট করতে যাবেন তখন আপনার পাসওয়ার্ড চাইলে দিবেন iGetIntoPC.com। তো এই ওয়েবসাইটটা খুবই ভালো ওয়েবসাইট। এখান থেকে আপনি যে কোনো সফটওয়্যার একদম ইজিলি ডাউনলোড করতে পারবেন, আর একদম ফ্রি ডাউনলোড করতে পারবেন, কোনো টাকা লাগবে না। যারা আপনারা ডিস্ক কিনতেন, ডিস্ক কিনেন বা পেন ড্রাইভে করে নিয়ে আসেন সফটওয়্যার, তো এরকম ভাবে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। এরকম ভাবে নিলে অনেক সময় আমাদের পিসিতে ভাইরাস আসার মানে ভাইরাস অ্যাটাক করার সম্ভাবনা থাকে বা আমাদের অনেক টাকাও খরচ হয়। তো বাসায় যদি আমাদের ইন্টারনেট কানেকশন থাকে আমরা অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো ডাউনলোড করার সময় অবশ্যই আপনাদের এটা ডাউনলোড হবে নেটওয়ার্ক স্পিডের উপর। আপনার যেরকম নেটওয়ার্ক থাকবে সেরকম আপনার ডাউনলোড স্পিড থাকবে। তো আমরা যে কোনো সফটওয়্যার এই যে এই ওয়েবসাইটটার মাধ্যমে এখান থেকে ডাউনলোড করতে পারি। যদি আমাদের কোনো ভালো সফটওয়্যার বা কোনো পেইড সফটওয়্যার নেওয়ার প্রয়োজন হয় আমরা অবশ্যই এখান থেকে নিব। কারণ আমাদের এখান থেকে যদি আমরা কোনো সফটওয়্যার নিয়ে ইনস্টল করে যদি কাজ করি তাহলে আমাদের সেটার আসলে টাকা দেওয়ার প্রয়োজন পড়ে না বা পে করার কোনো প্রয়োজন নেই। আর যে অ্যাপস গুলো আমাদের ছোট ছোট অ্যাপস, যেগুলো সিম্পল অ্যাপস, সেগুলো আমরা যদি সার্চ করি, যেমন এই যে আমরা ব্রাউজার সার্চ করলাম গুগল ক্রোম ব্রাউজার, এরকম ভাবে আমরা সার্চ করে আমাদের যে কোনো অ্যাপস এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো ইন্টারনেট সম্পর্কে, ইন্টারনেটে আসলে অনেক অনেক কিছু আছে। আপনি যে কোনো কিছু সার্চ করতে পারেন, যে কোনো কিছু সার্চ করলে এখানে পেয়ে যাবেন। যদি আপনি দেখেন এখানে যদি আমরা এনআইডি সম্পর্কে আইডিয়া নিতে চাই, এনআইডি যদি লিখে সার্চ করি, আমরা এই যে এনআইডি কার্ডের যদি কোনো ইনফরমেশন নিতে চাই এখান থেকে আমরা এটা নিতে পারবো। এনআইডি কার্ডে এখানে অপশনে যদি চলে যাই, এখান থেকে আমরা এনআইডি সম্পর্কে যে অপশন গুলো আছে বা এনআইডি ডাউনলোড করতে চাই এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। এই যে এনআইডি অনলাইন সার্ভিস, এখান থেকে আমরা রেজিস্ট্রেশন করতে পারি। যদি আমাদের নতুন আইডি নেওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে রেজিস্ট্রেশন করবো, এটাতে ক্লিক করবো। ক্লিক করার পরে যে আমাদের ফর্ম নাম্বারটা দেয়, ফর্ম নাম্বার এখানে দিব, জন্ম তারিখ, দেন এখানে যে কোডটা আছে সেটা দিয়ে আমরা যদি সাবমিট করি তাহলে আমাদের যে এনআইডির যে নাম্বার বা ইনফরমেশন গুলো থাকবে সেগুলো আমাদের সামনে চলে আসবে। এখান থেকে আমরা এরকম যে কাজগুলো এগুলো করতে পারি। আবার আপনি যদি কোনো জায়গা সম্পর্কে দেখতে চান, মনে করেন আমরা সিঙ্গাপুর, সিঙ্গাপুর সিঙ্গাপুর সম্পর্কে যদি আমরা জানতে চাই আমরা সিঙ্গাপুর লিখে যদি সার্চ করি, এর ইমেজে যদি ক্লিক করেন আপনি সিঙ্গাপুরের অনেক জায়গা দেখতে পারবেন যেগুলো আপনাদের ভালো প্রদর্শনী জায়গা, সেগুলো দেখেন এখানে দেওয়া আছে। সিঙ্গাপুরের যেগুলো দর্শনীয় জায়গা এখানে পেয়ে যাবেন। এই যে, ওই যে, এখান থেকে আপনি সব পাবেন। এই যে দেখেন মারিনা বে, সিটি, হোটেল, ফুড, নাইট। এখানে আপনার হোটেল যদি সার্চ করতে চান হোটেলে ক্লিক করে হোটেল চলে আসবে, যতগুলো হোটেল থাকে সেগুলো এখানে আপনি পেয়ে যাবেন। এই যে লাক্সারি রিপোর্ট আছে,
আপনারা মূলত এখান থেকে যে কোনো কিছু সার্চ করতে পারেন, এই যে সিঙ্গাপুর হোটেল লিখলে সার্চ করলে চলে আসবে। আপনি যে কোনো কিছু সার্চ করতে পারেন এখানে। আপনি যদি বাংলাদেশের কোনো জায়গা দেখতে চান, বাংলাদেশের সেই জায়গা লিখে সার্চ করবেন। এখানে যদি আমি লিখে দেখি রাজশাহী, রাজশাহী লিখে যদি সার্চ করে দেখেন, রাজশাহীর যে দর্শনীয় স্থানগুলো সেগুলো আর কি চলে আসছে। এই যে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি লিখে যদি সার্চ করে ইউনিভার্সিটি পাবেন, রাজশাহী ইউনিভার্সিটি। আবার মনে করেন আপনি কোনো রেজাল্ট বের করতে যাচ্ছেন, কোনো রেজাল্ট যদি বের করতে চান, এখানে যদি আমরা যদি এসএসসি রেজাল্ট দিয়ে সার্চ করি, এসএসসি রেজাল্ট, এসএসসি রেজাল্ট দিয়ে যদি আমরা সার্চ করি, তারপর আমরা বলে যাবো, ইমেজে অবশ্যই যাবো না আমরা। যখন আমরা কোনো কিছু সার্চ করে বের করতে চাইবো রেজাল্ট বা এনআইডি যে আমি দেখতে যাবো, তখন আমরা অবশ্যই অল যে অংশ আমরা এটাতে ক্লিক করবো। তো এখানে দেখেন আমরা এসএসসি রেজাল্ট লিখে যখন সার্চ করেছি, প্রথমে চলে আসছে এডুকেশন বোর্ড রেজাল্ট। তো আমরা প্রথমে সবসময় আমরা চেষ্টা করবো প্রথমে যে লিঙ্কটা থাকবে সেইটা ওপেন করার। তো আমরা এই লিঙ্কটায় চলে যাচ্ছি। আচ্ছা, সার্ভার মেবি ডাউন হয়ে আছে। তো আসলে বাংলাদেশের সার্ভারের এইটাই প্রবলেম। তো আমরা যদি ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাই, দেখেন ন্যাশনাল ইউনিভার্সিটি। তো ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে সার্চ করলে আমাদের সামনে এই যে ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট সেটা চলে আসবে। তো আমরা এটাতে চলে যাচ্ছি। তো এখানে গেলে আমরা মূলত রেজাল্ট দেখবো। তো রেজাল্টের অপশনটা দেখেন আমাদের উপরের দিকে আছে, এখানে আপনি আরো অনেক কিছুই পাবেন, ডিটেলস সবকিছু এখানে দেওয়া আছে। আমরা যদি রেজাল্ট দেখতেছে আমরা কি করবো, রেজাল্টে ক্লিক করবো। রেজাল্টে ক্লিক করলে এখানে দেখেন আমাদের এই যে ডিগ্রি, অনার্স, মাস্টার, প্রফেশনাল সব রেজাল্ট দেওয়া আছে এখানে। আপনি যদি ডিগ্রি রেজাল্ট দেখতে চান, ক্লাস এখন এটাতে ক্লিক করেন, দেন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার কোনটা দেখতে যাচ্ছে সেটা সিলেক্ট করবেন। তারপরে এক্সাম রোল, এক্সাম রেজিস্ট্রেশন, তারপরে এক্সাম ইয়ার, দেন এখান থেকে আপনার যে কোডটা থাকবে সেই কোডটা এখানে বসে সার্চ করবেন, তাহলে রেজাল্ট চলে আসবে। আপনি খুবই সহজে এরকম ভাবে রেজাল্ট দেখতে পারেন। আপনি মূলত ব্রাউজারে গিয়ে যা চাচ্ছেন লিখে সার্চ করে দেন, তাহলে চলে আসবে এখানে। শুধু তাই না, মনে করেন আপনি ফেসবুক চালাবেন, আপনার অ্যাপস এর কোনো প্রয়োজন নাই, ব্রাউজার দিয়ে সব কাজ করা যায়। অ্যাপস দিয়েও যেই কাজগুলো করতে পারেন আপনি, আপনি ব্রাউজার দিয়েও সেই কাজগুলো করতে পারেন। মনে করেন আপনি ফেসবুক চালাতে যাচ্ছেন, এখানে সার্চ বারে লিখবেন facebook.com, facebook.com লিখে সার্চ করেন, ফেসবুক চলে আসবে। দেন আপনি আপনার আইডি পাসওয়ার্ড দেন, লগ ইন করে নেন। আপনি যদি ইউটিউবে যাইতে চান, এখানে লিখবেন youtube.com, এই যে ইউটিউব চলে আসছে। ইউটিউবে সার্চ করেন, দেন এই যে youtube.com এটাতে চলে যান, ইউটিউব চলে আসবে। আপনি যা চাচ্ছেন সেটা লিখে যদি এখানে সার্চ করেন, সেটা পেয়ে যাবেন। দেখেন এখানে যদি আমরা টুইটারে যাই, twitter.com, টুইটার চলে আসবে, টুইটার চলে আসবে। আপনি গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি যেটা লিখে সার্চ করবেন, এই যে সার্চ বার আছে, এখানে সার্চ করতে পারেন, এখানে সার্চ করতে পারেন। আপনি যেখানে সার্চ করেন না কেন, আপনার সার্চের রেজাল্ট একই আসবে। তা আপনি যে কোনো কিছু যদি সার্চ করেন ব্রাউজারে গিয়ে, সেটাই আপনার সামনে চলে আসবে। আপনার যেটা ইচ্ছে হচ্ছে আপনি গিয়ে এখানে গিয়ে সার্চ করে দেন, দেখবেন চলে আসবে। যদি আপনার কোনো ইমেজ ডাউনলোড করার প্রয়োজন হয়, মনে করেন আমরা এখানে ওয়ালপেপার ডাউনলোড করবো, ওয়ালপেপার ফর পিসি, তাহলে দেখবেন এখানে যে অনেক ওয়েবসাইট আসবে। আপনি যদি ইমেজে ক্লিক করেন, অনেক ইমেজও পাবেন এখান থেকে। তো ওয়ালপেপার ডাউনলোড করবেন কি করে, আমরা যদি অলে যাই, অল দিকে কিন্তু যদি আমরা কোনো ওয়েবসাইটে যাই, তো যাওয়ার পরে এই যে এখানে দেখেন ডাউনলোড অপশন আছে, এই যে ডাউনলোড অপশন আছে। মূলত একটা ব্রাউজার একটা লিঙ্কে আপনার এডিটবল সিস্টেম পাবেন ডাউনলোডের। আমরা এই যে ডাউনলোডে ক্লিক করলাম, এটা আমরা কেটে দিই, দেখেন এই যে আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আমরা আরেকভাবে ডাউনলোড করতে পারি, সেটা হলো আমরা কিবোর্ডের রাইট বাটনে ক্লিক করে এখানে যে সেভ ইমেজ অ্যাজ, এটা ক্লিক করলে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। সেভ দিব, তাহলে আমাদের ডাউনলোড হয়ে যাবে। যদি দেখেন আপনার এরকম কোনো ডাউনলোডের অপশন নাই, আপনি অনেক জায়গাতে গিয়ে দেখবেন ডাউনলোডের অপশন থাকে, এগুলোতে মনে করেন ডাউনলোডের অপশন নাই। তো আমরা এগুলো ডাউনলোড করব কি করে, এই যে কিবোর্ডের আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপরে সেভ ইমেজ অ্যাজ, এইটা ক্লিক করব।
যে এখানে আমাদের ফাইল নেম চাইবে, সেভ এর ডেটা টাইপ চাইবে। তো আমরা এখানে যে কোনো নাম দিতে পারি তাহলে, আপনি যদি না চান নাও দিতে পারেন। এটা সেভ করে দিবেন তাহলে সেভ হয়ে যাবে। তো এরকম ভাবে আমরা গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার থেকে আমরা যে কোনো কিছু ব্রাউজিং করতে পারবো, যে কোনো কিছু আপনার যা প্রয়োজন সবকিছু আপনি এখানে পাবেন। শুধু আপনি সার্চ বারে গিয়ে আপনি যেটা চাচ্ছেন সেটা লিখে সার্চ করে দেন, দেখেন সেইটা আপনার সামনে চলে আসবে। তো ইন্টারনেট সম্পর্কে আপনারা অবশ্যই এগুলো আপনারা নিজে থেকে করবেন। নিজে থেকে আপনারা একটু একটু করে কাজ করবেন, তাহলে দেখবেন আপনারা পুরো বিষয় ক্লিয়ার হয়ে গেছে। আপনি এখানে নিজে থেকে সার্চ করবেন, আপনি যেটা চাচ্ছেন, কোনো দর্শনীয় স্থান দেখতে যাচ্ছেন সেগুলিকে সার্চ করেন, চলে আসবেন। রেজাল্ট দেখতে যাচ্ছেন, রেজাল্ট দিকে সার্চ করেন, চলে আসবে। কোনো মুভি দেখতে যাচ্ছেন, মুভি লিখে সার্চ করেন, চলে আসবে। ইউটিউবে দেখতে যাচ্ছেন, ইউটিউব লিখে সার্চ করেন, চলে আসবে। ফেসবুকে দেখতে যাচ্ছেন, ফেসবুক লিখে সার্চ করেন, চলে আসবে। আপনি যেটা চাচ্ছেন সার্চ বারে নিয়ে শুধু সেইটা লিখে সার্চ করে দেন, দেখেন আপনার সামনে সেটা চলে আসবে। তো আজকের ক্লাসটা মূলত এতটুকুই। যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।